সোচ্চার না হলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। প্রশাসনের সাপোর্ট নিয়ে লোক বলের জোরে ওদের বিরোধিতার মুখে বহু কষ্টে আমি এমপির আসন দখল করেছি, কিন্তু আগামীতে মন্ত্রীর আসনে বসা হবে। বাকি দেওয়ার নগদে বিশ্বাসী। তা বলুন কি করতে হবে? প্রেস কনফারেন্স, জনসভা করতে হবে। সন্ত্রাসী হিসেবে ওদের চিহ্নিত করে প্রশাসনের টনক নড়িয়ে দিতে হবে। না, তার আগে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শারমিন জাহান যে কথা মুখ দিয়ে উচ্চারণ করেছেন তা ভুলে বলেছেন মনে করুন, তা না হলে আপনার জীব কুকুর দিয়ে খাওয়ানো হবে। তোমার বাড়িতে ধমক খেতে আসিনি, আজরাইল হয়ে তোমার মরণ বার্তা নিয়ে এসেছি। সুতরাং সাবধান। একে তো এমপির আসনে বসে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, রাজনীতির রাজত্ব কায়েম করেছেন। তারপর আইনকে অন্ধ বানিয়ে নিরপরাধ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় মেতে উঠেছেন। নিজের মেয়ের পায়ে শিকল দেওয়ার বদলে এক মায়ের সন্তানকে হাজতে বন্দী করেছেন। তাই ওর মুক্তির ব্যবস্থা করুন, তা না হলে এমপির চেয়ার থাকবে কিন্তু আপনি থাকবেন না। স্যার, এই উকিল সাহেব কেন? উনি কোথায়? উনি তোমার জামিন করাইছে। স্যার, টাকা পাবো তো? হে বাবা, ওনার লগে যাও। আসুন। যাই স্যার। না না, আসি স্যার। আসসালামু আলাইকুম। চলো। এই যে ইনি আপনাকে জামিন করিয়েছেন। আরে আপনি? বিশ্বাস করুন, আমি খুব চিন্তা ছিলাম টাকাটা পাবো কিনা। এখন আপনাকে দেখে সেই চিন্তা দূর হয়ে গেল। দিন স্যার, আমার টাকাটা দিন। কিসের টাকা? আমি যে খুনের মামলা আসামি হয়েছিলাম সেই টাকা। উকিল সাহেব বলেছিলেন যে আমাকে জামিন করাবে, সেই টাকা দিয়ে দিবে। ইউ ফুল! তুমি যে খুন করনি তা আমি জানি, আর তাই তোমাকে ভালোবাসে সেই মেয়েটির অনুরোধে এবং আম্মার হুকুমে তোমার জামিনের ব্যবস্থা করেছি। তাহলে আমার টাকা? যার কথায় তুমি এই বোকামির কাজটি করেছিলে তার কাছে গিয়ে আদায় করো। ওকে, তার কাছে যাচ্ছি। অবাক হবার কিছু নেই স্যার, আপনি 3 দিনের মধ্যে জামিন করাবেন বলে ওই যে এলেন। টাকা দেয়া তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো খবরই নিলেন না। যাকে চিনি না, জানি না, তাকে আমি টাকা দেবো কেন? কি? আমাকে চেনো না? মার্ডার কেস, 5 লাখ টাকা, 3 দিন পর জামিন। এসব কথা কে বলেছিল? শাট আপ! অ্যাডভোকেট শামসুজ্জামানের সাথে ইয়ার্কি মারতে এসেছো? আমাকে ব্ল্যাকমেল করতে চাও? এই অ্যাডভোকেট, ভালোই ভালো টাকাটা দিয়ে দাও, তা না হলে আজ তোমাকে আমি সত্যি সত্যি খুন করে ফেলবো। আমাকে মাফ করে দাও, আমি টাকা দিচ্ছি। এই নাও। শোন, আমার সরলতার সুযোগ নিয়ে তোরা যে অন্যায় করেছিস, এর শাস্তি তোদেরকে আমি দেব। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। বাবা, তুমি যা করলে এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা বলে আপনারা আমাকে আর ছোট করবেন না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও
বাকি দেওয়ান যে নগদে বিশ্বাসী, এবার তুমি তা টের পাবে। শান্ত জামিনে বের হয়ে অ্যাডভোকেট শামসুজ্জামানকে হুমকি দিয়েছে, আমাদের কাউকেও ছাড়বে না। তাই বলে ওর মতো মশাকে মারতে গিয়ে কামান দেখাতে হবে না। তোমাকে চিরতরে পর করে দেওয়ার জন্য আমার চির আপন করে নিয়েছি মিস্টার সিটি রংবাজ। মানে তোমার রংবাজির হাত আমার ভাই জব্বার জিলানির জীবন কেড়ে নিয়েছে, তাই আমার প্রেমের শিকল দিয়ে তোমার সেই হাত আমি বন্দী করেছি। বোন হিসেবে ভাইয়ের হত্যার বদলা নেওয়ার আশায় আজ আমার সে আশা পূরণ করে ভাইয়ের আত্মাকে শান্তি দেব। কাল নাগিনী, আমার বিজয়কে মরণ ছবল দেওয়ার জন্য তুই সুচ হয়ে ঢুকেছিস, ভাল হয়ে বেরিয়ে যাবার আশায়। না মা না, আমি ওর ভুল পথে শিকার, তাই ওকে শুধরানোর সুযোগ দিন। বলো, কে বলেছে আমি তোমার ভাইয়ের খুনি? বলো। বিধান। বিধান? হ্যাঁ, আমার ভাই খুন হবার পর। ভাইয়া, এ কি হলো ভাইয়া? কে তোমাকে আমার জীবন থেকে কেড়ে দিল, আমাকে নিঃস্ব করে দিল, আমার বুকটা গালি কেটে দিল? বলুন, কে আমার ভাইয়াকে খুন করেছে? আপনারা চুপ করে থাকবেন না, বলুন কে সেই খুনি, কে আমার ভাইয়াকে খুন করেছে? আপনারা বলুন। বিজয়, আমি বিধান, তোমার ভাইয়ের বন্ধু, আর তাই আমিও তোমার ভাইয়ের খুনিকে শাস্তি দিতে চাই। তাহলে বলুন, ওই বিজয়ের পরিচয় কি? ওই বিজয়ের পরিচয় হলো সে আম্মা নামের এক সন্ত্রাসী মায়ের সন্তান, যার গর্ভে জন্ম নিয়েছে আমি। কিন্তু এই খুনের বাধা দিতে গিয়ে আমি এখন তার চোখে দুশ্মন। তাহলে আমি ওই খুনি বিজয়কে খুন করে ওই আম্মার চোখে কান্নার স্রোত বইয়ে দেব। তাই ছলে বলে কৌশলে তোমাদের এখানে আশ্রয় নিয়েছি, সুযোগ বুঝে তোমাকে খুন করতে চেয়েছি, কিন্তু কিন্তু পারলাম না। আমি থাকতে তোমার আশা ব্যর্থ হতে পারে না। এই নাও, যাও। যে বিধানের কথায় তুমি আমার বিজয়কে খুন করতে এসেছো, ওই নরপশুটাকে খুন করে তোমার ভাইয়ের হত্যার বদলা নাও, কারণ ও তোমার ভাইকে খুন করেছে। আম্মা? হ্যাঁ, আমার ওই কলঙ্কিত সন্তান সিটি রংবাজ হওয়ার স্বার্থে নিজের মাকে খুন করার জন্য তোমার ভাইকে ব্ল্যাকমেল করেছিল, আর সেই কথা আমাকে জানানোর অপরাধে আমারই সামনে ও তোমার ভাইকে খুন করেছে। কি করছো তুমি? নিজের ভুলের মাসুল উসুল করছি। না জেনে শুনে আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমাকে পেতে দাও, আমাকে পেতে দাও। না কাজল, তুমি যে ভুল করেছো সে ভুলের ক্ষমা আমার কাছে আছে, কিন্তু অপরাধীর ক্ষমা নেই। আর তাই যে শারমিন জাহানের ছত্র ছায়ায় আমার নারী ছেড়া ধন এই সমাজের দুশ্মন হয়ে আছে, তাকে আমি ক্ষমা করব না। ড্রাইভার। জি ম্যাডাম। ওই রিক্সার মহিলাটাকে শেষ করে দাও।
ড্রাইভার চলো। মা, মা গো, মা গো, আমার যে আর কেউ রইল না মা। আমি এখন কি নিয়ে বাঁচবো বলো মা, বলো। মা, আমি ছিলাম না বলে তোমাকে অকালে প্রাণ হারাতে হলো, এই জন্য তাই শারমিন জাহান আর তাই মিথ্যে মামলার আসামি হয়ে জেলে পচে মরবো না, প্রতিশোধ দেব তোমার হত্যার প্রতিশোধ।